বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে মধ্যপ্রাচ্যে আবার নতুন করে যুদ্ধের আগুন জ্বলে উঠতে শুরু করেছে। গতকালকে জর্ডানের উপরে হঠাৎ করে ইরান হামলা চালিয়ে আমেরিকার সর্বাধুনিক যুদ্ধবিমান F-35 তিনটা ধ্বংস করেছে। মিশরে একটি সমুদ্র বন্দরে মার্কিন একটি জাহাজের ওপরে হামলা হয়েছে। এটা ইরান হামলা করেছে, এটা প্রমাণিত হয় নাই। নানান মহলে গুঞ্জন উঠেছে যে অন্য পক্ষ এটা হামলা করতে পারে। বাব আল মানদেব প্রণালীতে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ বাহিনী বাণিজ্য এবং অন্যান্য জাহাজের উপরে টোল আদায়ের চিন্তাভাবনা করছে। অর্থাৎ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন মাত্রা পেতে পারে, কারণ আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব হরমুজ প্রণালীর উপরে সার্ভিস চার্জ আরোপ করায় ইরানের যে সিদ্ধান্ত সেটাই মেনে নিতে পারছে না। এরপরে বাব আল মানদেব প্রণালীর উপরে যদি আবার টোল আদায়ের জন্য সিদ্ধান্ত নেয়, ইয়েমেন এটা বাধ্য করে তাদেরকে, তাহলে পরে তারা এটা মেনে নেবে কী করে? তার মানে কোনো পথেই এখন আর বিনা টোলে কোনো সমুদ্রগামী জাহাজ গমনাগমন করতে পারবে না। এই অবস্থাতে আমরা বাংলাদেশ নিয়ে কিছু কথা বলি। বাংলাদেশের আমদানি রপ্তানির উপরেও এর প্রভাব পড়তে পারে। এই দুই বন্দর দিয়ে বাংলাদেশের আমদানি রপ্তানির বেশিরভাগই হয়। মালাক্কা প্রণালী দিয়ে এই মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, জাপান, চীনের পূর্বাঞ্চল, ভিয়েতনাম, কম্বোডিয়া এই সমস্ত এলাকায় বাংলাদেশের সম্পদ খুব কমই যায়। আমাদের তো রপ্তানিজাত পণ্য প্রধান হলো গার্মেন্টস গুডস আর পাটজাত পণ্য। লেদার তো আমরা রপ্তানি করতে পারি না, যদিও পৃথিবীর উন্নত মানের লেদার আমাদের মুসলিম দেশগুলোতেই হয়ে থাকে। যাই হোক, আমি যে বিষয়টা বলতে চাই সেটা হলো এই, যদি আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের অর্থনীতির উপরে ব্যাপক প্রভাব পড়তে পারে। গার্মেন্টস গুডসের রপ্তানি থেকে আমাদের দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্স আসে। প্রথমটা আসে জনস্বার্থের রপ্তানি থেকে, পরের বৃহত্তম অংশটাই আসে গার্মেন্টস গুডস এক্সপোর্ট থেকে। আমাদের অর্থনীতির উপরে ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। আরেকটা বিষয় আছে ভয়ের, সেটি হলো খাদ্যশস্যের আমদানি। আমরা হরমুজ এবং বাব আল মানদেব প্রণালী দিয়ে পৃথিবীর যে সমস্ত দেশ থেকে খাদ্যশস্য আমদানি করে থাকি অথবা খাদ্যজাত পণ্য আমদানি করে থাকি, এর উপরে প্রভাব পড়তে পারে। আমাদের মোট চাহিদার 60 লক্ষ টনের উপরে গম বিদেশ থেকে আমদানি করতে হয়। যদি বাব আল মানদেব এবং হরমুজ প্রণালী দিয়ে আনা এই সমস্ত খাদ্যশস্যের উপরে সার্ভিস চার্জই বলুন আর টোলই বলুন এগুলো দিতে হয়, তাহলে দাম আরও বেড়ে যেতে পারে এবং দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষদের উপরে প্রভাব পড়তে পারে। এই বিষয়টি মাথায় রাখতে হবে। কাজেই বাংলাদেশ সরকারকে এর বিপদ থেকে বাঁচতে গেলে তখন এখানে ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, থাইল্যান্ড এই সমস্ত দেশ থেকে আমাদের গম এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয়
সামগ্রী আমদানি করার ব্যবস্থা করতে হবে, ওই একই মূল্যে হতে হবে সেটা। বাংলাদেশ সরকার আশা করি এটা ভেবে দেখবে, তা না হলে জাতিসংঘ যে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশে 1 কোটির মতো মানুষ বা তার বেশি বা কম মানুষ খাদ্যাভাবে আক্রান্ত হতে পারে, খাদ্যাভাবের কবলে পড়তে পারে, অনাহারের কবলে পড়তে পারে, এই আশঙ্কা সত্যি হতে পারে। আরেকটা জিনিস হলো, যে সমস্ত খাদ্যশস্য সরকার বিদেশ থেকে আমদানি করবেন সে সমস্ত খাদ্যশস্য দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষদের কাছে সরকারের বন্টন করার দায়িত্ব নিতে হতে পারে। সেটা রেশনিংয়ের মাধ্যমে হতে পারে, অথবা অন্য কোনো প্রক্রিয়াতে হতে পারে, অথবা ট্রাকে করে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে প্রেরণ করার মাধ্যমে হতে পারে। তবে যেভাবেই হোক না কেন এই বন্টন প্রক্রিয়া অবশ্যই নিরবচ্ছিন্নভাবে সততার সাথে হতে হবে এবং সুষ্ঠু হতে হবে। তা না হলে সরকারের উদ্যোগ ব্যাহত হবে এবং দেশে খাদ্যশস্যের সংকট দেখা দিতে পারে, গরিব মানুষের প্রচণ্ড রকমের কষ্ট হতে পারে। বাংলাদেশ সরকার নিশ্চয়ই 1972 সালের এই অভিজ্ঞতা থেকে, 74 সালের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করবে এবং এই জামানাতে কোনো অবস্থাতেই যেন বাংলাদেশের এই 18 কোটি মানুষ খাদ্য সংকটের কবলে না পড়ে, বাংলাদেশ সরকার এটা নিশ্চিত করবেন, আমরা এই প্রত্যাশা করছি। আশা করি সরকার বিষয়টি মাথায় রাখবেন। কোনো অবস্থাতেই এই খাদ্য মন্ত্রণালয় যেন দুর্নীতিগ্রস্ত হয়ে না পড়ে এবং এই খাদ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত যতগুলো বিভাগ আছে একেবারে ইউনিয়ন পর্যন্ত কেউ যেন কোনো রকমের দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে না পড়ে, এটি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আমরা আশা করি সরকার এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।